আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পঞ্চম অধ্যায় বেড়ে উঠি মন ও মনে। এই অধ্যায়টির দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে এখন আমি আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। এই অধ্যায়ের প্রথমের এই বিষয়গুলো পড়ে নিবা। এগুলো সম্পর্কে আর আমি বিস্তারিত আলোচনা করতেছি না। আর এই অধ্যায়ে যে কাজগুলো রয়েছে আমি সরাসরি সেই কাজগুলোর উত্তর প্রদান করব। প্রথমেই এখানে চলো খেলি দলগত খেলা, এই বিষয়গুলো পড়ার পরে এখানে একটি ছক রয়েছে। ছকটিতে আমি সরাসরি চলে আসতেছি। ছকটিতে প্রথম কলামে বলা হয়েছে অনুভূতি, দ্বিতীয় কলামে চিন্তা, তৃতীয় কলামে আছে তখন কি করতে ইচ্ছা হচ্ছিল। এখন আমি প্রথম অনুভূতিটা দিয়েছি কি ভয়। ভয় হলে কি চিন্তা হয়, এখানে আমি দিয়েছি খেলায় জিততে পারবো তো। এরপরে দিয়েছি তখন কি করতে ইচ্ছে হচ্ছিল, দ্রুত কিভাবে খেলায় জয়লাভ করতে পারি, এটা কি হচ্ছিল, অনুভব হচ্ছিল বা ইচ্ছা হচ্ছিল। এরপরে দিয়েছি দুশ্চিন্তা। দুশ্চিন্তার এখানে কি চিন্তা হয়েছিল, সময় মতো খেলা শেষ করতে পারবো তো। এরপরে তখন কি করতে ইচ্ছা হয়েছে, তো সময়ের পূর্বে খেলা শেষ করে দিতাম। এরপরে কি হচ্ছে, রাগ অনুভূতি দিয়েছি, দলের সবাই ঠিকভাবে সহযোগিতা করছে না। এরপরে কি করতে ইচ্ছা হচ্ছে, একাই খেলা শেষ করব। এরপরের অনুভূতি দিয়েছি বিস্ময়। বিস্ময়ের এখানে কি দিয়েছি, চিন্তা, হঠাৎ দলের সবাই ভালো খেলছে, তখন কি করতে ইচ্ছে হচ্ছে, আমি একা আরও ভালো খেলে সবার নজর কাড়ব। এরপরে কি অনুভূতি দিয়েছি, আনন্দ অনুভূতি দিয়েছি। আনন্দ অনুভূতির ওপর চিন্তা হচ্ছে আমরা খেলায় জয়লাভ করতে পারবো। আর কি করতে ইচ্ছা হচ্ছে, জয় উদযাপন করতে মন চেয়েছিল। এভাবে এই ছকটির অনুভূতি, চিন্তা আর কি করতে ইচ্ছে হচ্ছিল এই বিষয়গুলো এখানে লিখে রাখবা। এরপর আসি এর পরের বিষয়ের এইগুলো পড়ে নিবা। এর অপর পৃষ্ঠায় অনুভূতি, চিন্তা ও আচরণের সম্পর্ক, এখানে এই বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো পড়বা। আমি আর এইগুলো বিষয় পড়তেছি না। এর অপর পৃষ্ঠায় আসি। অপর পৃষ্ঠার এখানে বলা হয়েছে আমার অনুভূতি, চিন্তা ও আচরণ। রীতা ও বিপ্লবের ঘটনা থেকে আমরা চিন্তা, অনুভূতি ও আচরণের সম্পর্ক বুঝলাম। এবার আমরা বন্ধুর সাথে ঘটে যাওয়া ভয়ের একটি ঘটনা শেয়ার করি এবং নিচের ছকটি পূরণ করি। এখানে ছক 1, আমার অনুভূতি আমার প্রকাশ। এখানে কি বলছে, বন্ধুর সাথে ভয়ের কি এখানে ঘটেছিল এই বিষয়টা লিখতে হবে। তখন কি ভেবেছিলাম, তারপরে তখন কি করেছিলাম, এই বিষয়গুলো এখানে লিখতে হবে। প্রথমে ভয়ের কি ঘটেছিল, দুই বন্ধুর সাথে হাঁটার সময় রাস্তার ওপরে একটি সাপ দেখতে পেয়েছিলাম। তখন কি ভেবেছিলাম, সাপটিকে কিভাবে মেরে ফেলবো। এরপরে তখন কি করছিলাম, সাপটি না মেরে চলে যেতে দিলাম। এরপরে এখানে বলা হয়েছে এভাবে কোনো ঘটনায় আমরা কি চিন্তা করছি এবং তার সাথে আমাদের অনুভূতি ও আচরণের সম্পর্ক নিজেরা বের করতে পারি, এগুলো পড়ে নিবে। এরপরে এখানে দেখো, একইভাবে আমরা বাড়িতে ঘটে যাওয়া দুঃখ, রাগ ও আনন্দের একটি করে ঘটনা মনে করব এবং ওই ঘটনায় আমাদের চিন্তা ও আচরণ দিয়ে নিচের ছকটি পূরণ করব। এখন নিচের ছকটি পূরণ করতে হবে। ছক 2, আমার অনুভূতি আমার প্রকাশ। এখানে কি বলা হয়েছে, বাড়িতে দুঃখের কি ঘটনা ঘটেছিল। এখন দুঃখের ঘটনার কথা বলা হয়েছে, তাহলে আমার পোষা বিড়ালটি আলমারি থেকে লাফ দেওয়ার ফলে মাটিতে পড়ে পা ভেঙে গেছে। এটা হচ্ছে দুঃখের ঘটনা। তোমরা আরও অন্য কোনো দুঃখের ঘটনা দিতে পারো। এরপর হচ্ছে তখন আমি কি ভেবেছিলাম, বিড়ালটি পা কিভাবে ভালো হবে। তখন আমি কি করেছিলাম, যা বিড়ালটি কি করা হয়েছে, বিড়ালটিকে পশু ডাক্তারের কাছে নিয়ে গেলাম। এরপরে আসি অপর পৃষ্ঠায়। ছক 3, আমার অনুভূতি আমার প্রকাশের। এখানে দেখো বাড়িতে রাগের কি ঘটনা ঘটেছিল, রাগের ঘটনা বলছে। তাহলে আমার ফুলবাগানের একটি ফুলের টব আমার ছোটো ভাই খেলতে গিয়ে ভেঙে ফেলেছে। আরও অন্য কোনো রাগের বিষয় হতে পারে, ঘটনা হতে পারে, এগুলো ব্যবহার করতে পারো। তখন কি ভেবেছিলাম, এই যে ছোটো ভাইকে বকা দিব। আর তখন কি করেছিলাম, আমি কি করেছিলাম, এই যে ছোটো ভাইকে কিছু না বলে ভাঙ্গা টবের অংশগুলো কুড়িয়ে অন্যত্র ফেলে দিয়েছি। এরপর আসি ছক 4, আমার অনুভূতি আমার প্রকাশ। বাড়িতে আনন্দের কি ঘটনা ঘটেছিল। আনন্দের ঘটনা এখানে একটা লিখতে হবে। তোমরা যে ঘটনাটি পারো সেই ঘটনাটি দিতে পারো। আমি এখানে দিয়েছি ছোটো মামা আমাদের বাড়িতে বেড়াতে এসেছেন। আর তখন কি ভেবেছিলাম, তাহলে হচ্ছে যে মামার সাথে মাছ ধরতে যাব। তখন আমি কি করলাম, এই যে করেছিলাম যে আছে মামার সাথে বসে গল্প করছিলাম। এভাবেই এই যে আমার অনুভূতি আমার প্রকাশের ছক 4টি উত্তর করবা। এরপরে আসি অপর পৃষ্ঠায়। অপর পৃষ্ঠার এখানে এই বিষয়গুলো পড়বা। পড়ার পরে এখানে আমার অনুভূতির যত্ন।
এখানে অনুভূতি ও মনের যত্নে আমরা যে চর্চাগুলো নিয়মিত করি, এবার তা আমার অনুভূতি আমার ভালোবাসা ফুলের পাপড়িতে লিখি। এখানে একটি ফুল দেওয়া আছে, এই ফুলটা হলো কি আমার অনুভূতি আমার ভালোবাসা। এই ফুলটির পাপড়িগুলোতে লিখতে হবে কি বিষয়গুলো, এই যে যত্নগুলো আমরা নেই বা নিয়মিত চর্চা করি সেই বিষয়গুলো। এখানে আমি এই ফুলটির প্রথম পাপড়িতে দিয়েছি আমি যোগ্য ও সৎ, এরপরে দিয়েছি আমি আত্মবিশ্বাসী, এরপরে দিয়েছি আমি সিদ্ধান্ত নিতে পারি, এরপরে আমি ভালো কাজ করি, এখানে আমি ভালো কাজ করি, এরপরে হচ্ছে যে অন্যরা আমাকে ভালোবাসে, এরপরে আমি সাহসী। এভাবে এই ফুলটির পাপড়িগুলোতে এই বিষয়গুলো লিখে রাখবা। এরপরে আসি অপর পৃষ্ঠায়, আমার অনুভূতি আমার শক্তি। আমার অনুভূতি আমার শক্তির এখানে এই বিষয়গুলো পড়বা। পড়ার পরে এখানে বলা হয়েছে এবার আমরা দেখব অনুভূতির যত্ন নেওয়াতে আমাদের কি সুবিধা হয়েছে। অনুভূতির যত্ন আমাকে যেভাবে সহযোগিতা করছে আমার অনুভূতি আমার শক্তি ছকে লিখি। যেমন অনুভূতি সহজভাবে গ্রহণ করি, অনুভব করি, নিজেকে দোষারোপ করি না, এতে শান্তি পাই, নিজেকে ছোট লাগে না, এরকম আরও যা যা উপকার পাই তা নিচের ছকে লিখি। এখন এই ছকটিতে যেভাবে উত্তর করবা, আমার অনুভূতি আমার শক্তি, এখানে আমি লিখেছি অন্যরা আমাকে সবসময় ভালোবাসে, আমি নিজের কাজের প্রতি আত্মবিশ্বাসী, যে কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারি, এরপরে আমি যোগ্য ও সাহসী, অন্যের জন্য সবসময় ভালো কাজ করতে পারি। এভাবে এই ছকটির উত্তর করবা বা এই বিষয়গুলো লিখে রাখবা। তাহলে আজকে এ পর্যন্তই। এর পরবর্তী ভিডিওতে আমি এর পরে দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।